আপু আপনাদের কাছে কি জাঙ্গিয়ার কালেকশন আছে? ইয়া মানে আমার 2-3টা লাগবে। শাহরিয়ার আহমেদ বেবি চলে আসো, তোমাকে মুসলমানিও করাই দিব, সাথে কয়েকটা জাঙ্গিয়া ফ্রিতেও দিয়ে দিব। আমাদের কাছে এই ব্যবস্থা আছে, চলে আসো। তোমার বাপ মা মনে হয় তোমার এখনো বেডা বানানো নাই আর কি, এখনো বলদেই রয়ে গেছো। এজন্য বুঝো না যে মেয়েদের লাইভে এসে কি কমেন্ট করতে হবে, কি কমেন্ট করা যাবে না। এজন্য তোর মতো বলদ গুলারে মানে বেডা বানানোর জন্য ব্যবস্থা আমাদের কাছে আছে। বিপি নাইম ইসলাম, দুলাভাই বুড়াকে সামাল দিও, তোর মাকে পাঠাই দে। আমি যেহেতু এখন বাসায় নাই, তোর মা যায় বাসার কামড়ি করুক। ফহিন্নির ঘরে ফহিন্নি সব কিছুতে তোরা কি ব্যাডারে, তোরা কি ব্যাডার কাতাইরে ফরস নাকি ব্যাডার জাতের মধ্যে ফরস? সব করে হইছে গে গে গে। আর যে গোলামের ফুতাইনতে দাদা কই কাকা কই, রাতের বেলা কি তোদের দাদা কাকার কথা মনে পড়ে? হ্যাঁ, বেয়াদব গুলা কোথাকার, রাতের বেলা তোদের গার্লফ্রেন্ডের কথা মনে পড়বে, বউয়ের কথা মনে পড়বে। কি তোরা কি গে নাকি রে? আর আমি আছি শাড়ি নিয়ে, এরা আছে আমার জামাই নিয়ে। তোরা কি আমার জামাই ছাড়া আর কিছু বুঝোস না? যে ভদ্র তাকে অ্যাভয়েড করবা, যে অভদ্র তাকে অ্যাভয়েড করবা প্লিজ। আজে বাজে কথা বললে মনে হয় তুমি মাইমুনা তাসফিয়া। আমি আপনার কাছে মনে হয় আমি পতিতা মহিলা আজে বাজে কথা বললে? সো সরি ফর ইউ, আপনাকে আমি ব্লক করতে বাধ্য হলাম। আমি কি কমেন্ট পড়বো, কি আনসার দিব, সেটা নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে শিখবো না। আর আমাকে কি মনে হয় আমি কি, সেটা আপনার বলতে হবে না। সেটা পুরো বাংলাদেশ এবং পুরো বাঙালিরা যেখানে থাকে, পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালি থাকে, সবাই মোটামুটি বেশিরভাগ মানুষই আমাকে চিনেন, সবাই জানে আমি কি করি এবং আমি কি। ঠিক আছে, আপনার মতো মহিলাকে কিনে এনে আমি কাজের লোক বানায় রাখতে পারি। ডিয়ার মাইমুনা তাসফিয়া, কথাবার্তা বলার একটা লিমিটেশন আছে। ইউ ক্রস ইউর লিমিট, ওকে? তো যে হিংসা লাগে কিছু বেডি আমার জায়গায় তো দাঁড়ায় আসা, তোরা তো ওরকম 11,000 12,000 মানুষের সামনে কথা বলে তো এরকম করতে থাকবি, এরকম কাঁপতে থাকবি আর বুক ফুলায় কথা বলবি দূরের কথা। দুলাভাইকে যে আপনি বাসায় রেখে আসছেন, আফসার উদ্দিন আহমেদ, তো কি দুলাভাইরে কুলে নিয়ে বসে থাকবো? এত বড় মানুষকে তো কুলে নিতে পারি না, ওর ওজনে তো আমি নিজেই মরে যাবো। আপনার সাথে চাচাকে সুন্দর মিলেছে, সেই লাগে সেই। জিএম শরীফ, সবকিছু ঠিক ছিল, বাট তোমার কোন কালের চাচা? বিধবা শাড়ি পরছো কেন? আল মামুন, হ্যাঁ তোর বাপ মরে গেছে জন্য পড়ছি, তোর মারের সমবেদনা জানানোর জন্য। নানা কই, কাকা কই, মামা কই? এখানে তুই তোরা কি নানা মা কাকা মামা দাদা এসব দেখার জন্য আসছ কেন? তোর বাপ, তোদের কি বাপ নাই মা নাই? ফকিন্নির করে ফকিন্নি গুলো আমরা বাসি না, কাজ করতে করতে এরা বাসে না। মামা কই, কাকা কই, চাচা কই, দাদা কই? দাদুকে দেখতে চাই। আকাশশীল, তোর বাপরে দেখতেছে, তোর বাপের একটা ভিডিও করে পাঠা আমাদের। লাইভে এসে খাওয়া লাগে আর খাওয়ার সময় পান না? রহমতুল্লাহ, না না, আপনার মতো তো শ্বশুর বাড়িতে থাইকা বউয়ের কুলে বৈশা গায়ের মধ্যে হাওয়া লাগায় লাগায় বেড়াই না। অনেক কাজ করি, কাম করতে করতে খাওয়ার টাইম পাই না, বুঝছেন না? আপু ওদের বকা খাইতে ভালো লাগে তাই এইভাবে বলে, মজা লাগে বাবাকে বকা খাওয়াতে। যারা আইভি মিমি, ওরা তো জানেই না ওদের বাপকে, ওরা প্রত্যেকটা জানে না ওদের বাপকে, ওরা হচ্ছে প্রত্যেকটা ওদের মার বয়ফ্রেন্ডের ছেলে। এজন্য মনে করেন এখানে সেরকম অসভ্যতা করে, প্রত্যেকটাই হচ্ছে মার বয়ফ্রেন্ডের ছেলে।